দাদা নানা দুইটাই এখানে। সো যাওয়া নেই, নদী ভাঙন এলাকা নদী ভেঙে ফেলছে, যে কারণে যাওয়া হয় নাই। বাট এখনও আমার রিলেটিভসরা আছে, সময় পেলে আমি যাওয়ার চেষ্টা করবো আর কি। ঈদের মানে এখন যাওয়া হয় কিনা? খুব একটা যাওয়া হয় না, কারণ ওই যে বললাম ওইভাবে বাড়িঘর তো নাই, নদী ভেঙে ফেলছে। চাচা আছে, ফুফু আছে, মামা আছে, যাওয়া হয় আর কি, কিন্তু বিচ্ছিন্ন স্ক্যাটার হয়ে গেছে আর কি। আগে যেমন আমরা এক ছিলাম, নদী ভাঙনে আলাদা আলাদা হয়ে গেছে। ঈদ আসলে কি মনে হয় না যে মানুষ যখন একদম বলবে যে অনেক মানে কষ্ট করে বাসায় যায়, ওই ওই রকম কোনো ফিল কিংবা? আর না, ওইটা দেখলে কষ্ট লাগে যে আমারও তো এইভাবে যেতে পারতাম, হয়তো নদীর কারণে সব শেষ। এনিওয়ে, তবে যাওয়া নিয়ে আমি একটা কথা বলি, ঈদে যাওয়া এবং আসা, এইটা আমার যারা নাটক দেখেন একজনও যদি আমাকে পছন্দ করে থাকেন, ভাইয়া এইটা খেয়াল রাখবেন, যারা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে, মানে যাদের জন্য আপনি যাচ্ছেন, যে মানুষগুলি আপনার জন্য দৌড়ে দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলির আপনার অসাবধানতার কারণে আপনি একটু অসাবধান হয়ে তাদের অপেক্ষা যেন অনন্তকালের না হয়, তাদের ঈদ যেন আক্ষেপে পরিণত না হয়, এটা খেয়াল রাখবেন। আপনি একটু দেরিতে বাড়িতে যান, কিন্তু তাও তারা খুশি থাকবে, আপনাকে পাবে। কিন্তু দেরিতে যাওয়ার চেয়ে আপনি ধরেন বাসায় যা পৌঁছালেন না, সেটা কিন্তু অনেক কষ্টের। অতএব আপনার যাত্রাটা এরকম হোক, আপনি একটু দেরিতে যান, সেটা না যাওয়ার চেয়ে অনেক বেশি ভালো, মানে চিরতরে না যাওয়ার চেয়ে দেরিতে যাওয়া ভালো। ভাই আপনি মানে এর আগে শুনছিলাম যে বাইক চালান, এই ঈদে দেখা যায় যে বাইকাররা ম্যাক্সিমাম সময় যে রাস্তা ঈদের পর থেকে শুরু করে দেখা যায় চালাইতে পারে, হালকা পারে, কিন্তু অনেক শখের বসে বের হয়, তাদের উদ্দেশ্য আমি আমার ঈদের জাস্ট 2 দিন আগের ঘটনা, মানে গত পরশু দিনের ঘটনা আমার লাইফে ঘটেছে। আমার খুব পছন্দ করতে একটা ছেলে, টাঙ্গাইলের রেলওয়েতে কাজ করে, ওর বাড়ি সানন্দাবাড়ি, জামালপুর, প্রায় 250 কিলোমিটার। ও বাড়ির থেকে 250 কিলোমিটার দূর থেকে রওনা করছে, বাড়ির 7 কিলোমিটার দূরে যে জাস্ট ইফতার আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এইটা আমার পরিচিত, ছেলেটার নাম রাশেদ আকন্দ, এবং এই ছেলেটার ওর আবার একটা ছেলে হয়েছে 1 সপ্তাহ আগে, প্রথমবারের মতো বাবা ছেলে দেখা হবে। আমি বলতে পারতেছি না। আপনি চিন্তা করেন, যারা বাইক চালাচ্ছেন আপনার ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে, কিন্তু ভাই অবশ্যই আবার স্পিড না, অবশ্যই তাড়াহুড়া না। যারা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে, তারা আপনি একটু দেরিতে গেলে বাড়ি ছেড়ে চলে যাবে না। তা আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে তাদের অনেকের বাড়ি ছেড়ে দিতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, এটা একটু মাথায় রাখবেন। অনেকে আছে যে বাইক আছে, একজনের বাইক নিয়ে আরেকজন যাচ্ছে, তাদের কি করা উচিত? মানে বাইক চেয়ে নিচ্ছে তারা। বাইক চেয়ে নেওয়া নিজের বাইকের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে বাইকটা প্রপারলি চালাতে পারছে কিনা, তাড়াহুড়া করছে কিনা। আমি রাশেদ আকন্দের কথা বললাম, সানন্দাবাড়ি জেলার স্পেসিফিক বলে দিচ্ছি, আকন্দ পাড়ার ছেলেটা, এবং তার বাচ্চা হয়েছে 1 সপ্তাহ আগে। সে প্রথমবারের মতো তার ছেলেকে দেখতে যাবে, সে দেখতে পারে নাই। আমি 3-4 দিন ধরে ওর কথা ভুলতেই পারতেছি না। আমার চেয়ে মিনিমাম সে 6-7 বছরের ছোট ওই ছেলেটা। ভাই আপনার ক্ষেত্রেও এটা হইতে পারে। সো খুব কেয়ারফুল। আপনি মারা গেলেন মানে আপনি মারা গেলেন না, আপনি অনেককে মেরে গেলেন, আপনার পরিবারের প্রতিটি সদস্যকে মেরে গেলেন। একটু চিন্তা করবেন, হ্যাঁ, আগের জীবন তারপরে বিনোদন। নতুন কাজ নিয়ে বলেন। ও নতুন